আজকে সত্যিই গর্বের ব্যাপার, ডিজিটাল মিডিয়ার আমরা যারা কর্মী তারা আজকে একসাথে করে আসতে পেরেছি, তো প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি। আর যেটা মূলত সরকার আমাদের স্বীকৃতি দেবে কি না দেবে সেটা জানি না, কিন্তু সমাজে আমরা স্বীকৃতি পেয়েছি, যার কারণে এখন মানুষ ডিজিটাল মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিন্তু সব খবরগুলো দেখছে। এবং যেটা আমাদের দাবি যেটা রয়েছে আমি দেখেছি আমাদের লিফলেটে সরকারের কাছে, যেগুলো ভিআইপি প্রোগ্রাম যেগুলো হয় বিশেষ করে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল রাষ্ট্রপতি, সেগুলোতে আমাদেরকে অ্যালাউ করা হয় না, যাতে আগামী দিনে সেটা দেখা হয় সেই আবেদন রাখবো। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যে প্রশাসনিক বাধ্যবাধকতা থাকে সেটাও আমাদের যাতে অ্যালাউ করা হয় সেটাও আমি করবো। এবং তার পাশাপাশি একটা কথাই বলবো যে এর আগে অনেক সংগঠন হয়েছে, অনেক সংগঠনই আমি দেখেছি, তারপর কিন্তু আস্তে আস্তে সেগুলো কোথাও গিয়ে মিলিয়ে গিয়েছে। তো আমি ডিজিটাল মিডিয়া ফেডারেশন থেকে আশা করবো যে উদ্যোগের পথ চলা শুরু হলো যাতে সেটা থাকে, যাতে কোনোভাবেই মিলিয়ে না যায় বা একটা নিজস্ব স্বার্থকেও যাতে ব্যবহার করে এই সংগঠনকে, এবং সমস্ত ব্যালেন্স করে, মানে শুধুমাত্র এই সংগঠনকে দেখে তাদের মুখগুলোকে দেখে যে মনে হয় না যে শুধুমাত্র এদের সংগঠন হতে পারে। এবং একটা যেটা অনেকেই বলছিল যে ডিজিটাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া, এই কথা আমার মনে হয় না যে এরকম বলা উচিত। কারণ আমরা প্রথমে দেখেছি কি রেডিওতে আমরা খবর শুনতাম, তারপরে আসলো টিভি, তারপরে আসলো মোবাইল বা ডিজিটাল মাধ্যম। তো সেক্ষেত্রে সংবাদ পরিবেশনের মাধ্যমটা বদলাচ্ছে, কিন্তু মানে মেইনস্ট্রিম বা ডিজিটাল মিডিয়া করবে এরকম আলাদা না করে, ডিফারেন্সিয়েট না করে যদি আমরা একসাথে কাজ করি, কারণ আমাদের অনেক শেখার আছে। বিশেষ করে যে ক্লিনিকের কথা বলা হচ্ছিল, অবশ্যই মানে যেটা আল্লাহ বলেছেন যে বুম হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, একটা চ্যানেলের নাম দিলাম, তারপরেই হয়ে গেল, সেটা না করে প্রত্যেককে সমস্ত দিকের তথ্যগুলোকে ক্রস চেক করে খবর পরিবেশন করলে আগামী দিনে যেমন ভিউয়ার্সও বাড়বে, পাশাপাশি চ্যানেলের সুনাম হবে, পাশাপাশি কিন্তু আমাদের সংগঠনেরও সুনাম হবে। এই কথা বলে সকল মনে করে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করবো। আজকে আলোচনা আজকে যে ডিজিটাল মিডিয়ার যে সাংবাদিকদের সম্মেলন হলো, এই যে সম্মেলন এবং তারা যে স্বীকৃতি চাইছে, সব সরকারি স্বীকৃতি, এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, একজন সাংবাদিককে যদি সরকারি স্বীকৃতি না দেওয়া যায়, তাহলে সেই সাংবাদিকের যে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করবার যে ধারা, সেটাকে নষ্ট করা হয়। কারণ সরকারি স্বীকৃতি হলে তার সুরক্ষা থাকে, সিকিউরিটি থাকে, সিকিউরিটি থাকলে সে অনেক বেশি নিশ্চিন্তে কাজটা করতে পারবে। আর যেখানে সিকিউরিটি থাকবে না, সেখানে এই কাজ করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, সেই সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। বহু ক্ষেত্রেই তখন তাকে সহজেই একটা জায়গায় নিয়ন্ত্রণ করে নেওয়া যায়। এইটা যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যদি রাখতে হয়, তাহলে সেটাকে নিশ্চিত করতে হবে। দুই হচ্ছে, এই স্বীকৃতি করতে গেলে আমাদের যেটা আইনি সমস্যা, সেটা হচ্ছে এই স্বীকৃতিটা প্রথমে প্রেস কাউন্সিল পিসিআই তাকে কিন্তু এটা করতে হবে, প্রেসের যে ডেফিনিশন তার মধ্যে বিভিন্ন ফর্ম অফ মিডিয়াকে নিয়ে আসতে হবে। আর এই প্রক্রিয়াটা চলেছে একবার দুবার নয়, পরের পর স্তরে চলেছে, একদিনে তো হয়নি। প্রথমে কেউ জানতে না টিভি রেগুলেশন, তার রেগুলেটরি অথরিটি আছে, তাহলে এখানে কেন রেগুলেটরি অথরিটি থাকবে না? ঠিক আছে, খুব প্রাসঙ্গিক দাবি। আমি চাই যারা ডিজিটাল মিডিয়াতে কাজ করে তারা সাংবাদিকের স্বীকৃতি পাক। অবজ্ঞা, অপমান, অবহেলা যেগুলো এরা ফেস করেন সেগুলোর থেকে তারা মুক্তি পান। কিন্তু পাশাপাশি এটাও ডিজিটাল মিডিয়াকে দেখতে হবে সঠিক সংবাদ পরিবেশন করা, ডিস্টর্টেড সংবাদ, ইয়েলো জার্নালিজম, কুসাংবাদিকতার থেকে তাদের বিরত থাকতে হবে, যেটা বহু নাম করা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে টাইম টু টাইম ওঠে। এর থেকে নিজেদের বিরত রাখতে হবে। আগামী দিনটাই ডিজিটালের যুগ, সেই ডিজিটালের যুগে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে সুসাংবাদিকতা করতে হবে, কুসাংবাদিকতার কোনো জায়গা নেই, এবং আমি তাদের সব দাবিকে সমর্থন জানাই। আমরা সিপিআইএম সবসময় ডিজিটাল মিডিয়া স্বীকৃতির দাবি, সেই দাবিকে সম্মান জানিয়েছি এবং আমরা সেই দাবির পাশে দাঁড়িয়েছি। মূল ধারার যে সংবাদ মাধ্যম, তার থেকে কিছুটা অন্যরকম ভাবনা চিন্তায় ডিজিটাল মিডিয়া নিজেদের মতো করে প্ল্যাটফর্ম তৈরি করেছে। তাদেরকে সাংবাদিকদের স্বীকৃতি দিতে হবে এবং সাংবাদিকদের স্বীকৃতির সাথে সাথে সাংবাদিক কার্ডের সাথে সাথে একদম অ্যাক্রিডিটেশন কার্ড সহ যা যা বেনিফিট পায় সেই বেনিফিটের ব্যবস্থা করতে হবে। দেখুন, আমরা মনে করি যারা সমাজের কাছে সত্য ঘটনা সামনে তুলে আনে, একটা ঘটনাকে প্রকৃত বিশ্লেষণ করেন, তারাই হচ্ছেন প্রকৃত জার্নালিস্ট। সুতরাং তিনি ডিজিটাল নাকি তিনি মেইনস্ট্রিম, ডাজেন্ট ম্যাটার।
তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে যে সংবাদ মাধ্যম ডিজিটাল মাধ্যম কর্মীদেরকে বিভিন্নভাবে কেস দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্ন জেলাতে। যখনই তারা কি সরকার পক্ষ বা ঠিক সত্য তুলে ধরার চেষ্টা করছে তখনই তাদের কেস দেওয়া হচ্ছে, এটা কি বলবেন? তো স্বাভাবিক, কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক, স্বাভাবিকভাবেই সত্য কথা তুলে ধরলেই বা সমালোচনা করলেই এই প্রশ্ন বারবার ধেয়ে আসছে। আমরা বলবো সত্যের পথে থাকুন, প্রশ্ন করুন। সত্য তুলে ধরা যাবে না? অবশ্যই তুলতে হবে। পৃথিবীর যে কোনো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যে যখনই প্রশ্ন করেছে তাকে জেলে যেতে হয়েছে, কি আমাদের রাজ্যে কি আমাদের কেন্দ্রের সরকার। দুঃখের হলেও সত্যি, কিন্তু আমরা বলবো এই প্রশ্ন চালান, সমালোচনা করুন, সরকারের দিকে প্রশ্ন করুন, আমরা দল হিসেবে পাশে আছি। আর ডিজিটাল মিডিয়া শুধু তাই না, আজকে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যেগুলো আমরা করছি ডিজিটালি, কেন আমরা করতে চাইছি, আজকে তুমি সার্কুলেশন দেখো, আনন্দবাজার এই সময় কতটা সার্কুলেশন, যতই ওরা দেখানোর চেষ্টা করুক না কিন্তু সার্কুলেশন খুব সীমিত। তো ইনফ্যাক্ট আমরা চাই কি আমাদের একটা পোস্ট যাবে 5,000 লোকের কাছে পৌঁছে যাবে, ডিজিটাল মিডিয়া। তো এখন আর এইটা চালাতে গেলে আমরাও জানি আইএনসি এর যথেষ্ট আর্থিক অনুকূল্য না থাকলে এটা সম্ভব না। এখন সরকারের দালালি যারা করবে ওরা বিজ্ঞাপন পাবে, যারা করবে না ওরা পাবে না। তো তোমাদের সমস্যাটা জেনুইন, তো এটার জন্য, এবং আজকে খবরের কাগজ দেখলে কে কার থেকে ঋণ নিয়েছে, তার জন্য তার বউ তাকে কুপিয়ে মেরেছে, এটা নিয়ে চলছে। আমাদের এটা তোমাদের ডিজিটাল বন্ধুদের কাছে আমাদের আবেদন বা অনুরোধ বলতে পারো, তোমরা নিরপেক্ষভাবে, যদি আমরা এখানে সংবাদ মাধ্যমটাকে তুলে ধরো তাতে নিরপেক্ষভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং সবটাই আমার মনে হয় আগামী দিনে ঠিকঠাক হবে তোমাদের হাত ধরে। দেখুন, আমি একটা কথা বলি, যাদের সরকারি স্বীকৃতি আছে তাদের বিরুদ্ধেই কোথাও কেস হচ্ছে না ভারত জুড়ে? যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে ভারত জুড়ে কি তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না? দ্যাট ইজ নট দ্য কেস। এখন কেস যারা করছে, যে শক্তি করছে, এটা তাদের মানসিকতার উপরে নির্ভর করে। সে আপনার অ্যাক্রিডিটেশন থাক বা না থাক, যদি মনে হয় কেস করা সে করবে। আর আপনারা যারা এই খবরের সঙ্গে যুক্ত, আপনারা যদি ফ্যাকচুয়ালি কারেক্ট কথা বলেন, সেক্ষেত্রে কেস করার ক্ষমতা, কেস করলেও সেটাকে এক্সিকিউট করার ক্ষমতা বা ভবিষ্যতে গিয়ে আপনাকে সাজা দেওয়ার ক্ষমতা কারণ নেই। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি বলবো, কেউ যদি ফ্যাকচুয়ালি কারেক্ট থাকেন, এখন কেউ যদি 2000 টাকার নোটে চিপ খুঁজে পান, তো সেক্ষেত্রে তো দায় কারণ নয়। তো আমরা বিশ্বাস করি আপনারা সেই ধরনের সাংবাদিকতা তো করেন না, বরং আপনারা উল্টো দিকটাই যান, ফেক নিউজের বিরুদ্ধে আপনারা সত্যিটা তুলে ধরেন। ফলে আমার মনে হয় না আপনাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা খুব একটা মেজর। সাংবাদিক কর্মী বন্ধুদের তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া অবশ্যই যথার্থ, এবং সেই দাবি দাওয়া পূরণ করার ক্ষেত্রে একজোট হওয়া দরকার এবং রাস্তায় থাকা দরকার, এবং স্বাভাবিকভাবেই আজকে তারা একজোট হয়েছে। আমি বলবো এটা যথার্থ, এবং আমি আমার পার্টির পক্ষ থেকে তাদেরকে কুর্নিশ জানাই। অত্যন্ত ন্যায্য দাবিগুলো অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে যাবে, শাসক দলের দলনেত্রীর কাছে পৌঁছবে, এবং তারপরে যা সিদ্ধান্ত হবে সেটা আস্তে আস্তে ধাপে ধাপে সিদ্ধান্ত হবে। আমি এইটুকু বলতে পারি যে মেন স্ট্রিম ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়া। কারণ মেন স্ট্রিমের বড় বড় সংবাদ মাধ্যম, গণমাধ্যম, তারা তাদের শিরদাঁড়া দিল্লির জমিদারদের কাছে বিক্রি করে দিয়েছে। ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা, আমি তাদের সকলকে সাংবাদিক মনে করি, তারা এখনো শিরদাঁড়া সোজা রেখে মানুষের কাছে সঠিক খবরটা পরিবেশন করছে। তাই অবশ্যই শাসক দলের প্রতিনিধি হিসেবে বা ছাত্র দলের সদস্য হিসেবে আমি তো সবসময় ডিজিটাল মিডিয়ার পাশে আছি। তেমনি মিডিয়ারও কিন্তু একখানা খুলে গেছে বিষয়টা। যখন তালপাতায় লেখা হতো বেশি লোক লিখত, যখন ছেনি হাতুড়ি দিয়ে আপনি দেখবেন যে মিশরের ফারাওয়ের যে অসাধারণ সভ্যতা, সেইখানে যে ফারাওয়ের যে হিরোগ্লিফিক, সেগুলো এইসব খোদাই করে লেখা হয় কম সংখ্যক, কিন্তু যত বই হয়েছে, ছাপা হয়েছে, টাইপরাইটার হয়েছে, তত লোক বেড়েছে। অর্থাৎ এখানে সাংবাদিক বেড়েছে। এই ক্ষেত্রে সাংবাদিক বেড়েছে। অনেকে বলেন স্ট্যান্ডার্ডের তাহলে সমস্যা হয়ে যাবে, যে কেউ সাংবাদিক হয়ে যাবে। হোক না, এই বিচারটা তো মানুষ করতে দিই, হোক না, এই বিচারটা তো মানুষ করবে। এই আমি বলছি যে কেউ একটা বললো, কেউ যদি বলে যে দেখতে হবে একটু স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, টিভি চ্যানেলগুলোতে যা হচ্ছে, স্ট্যান্ডার্ড কে মেনটেন করার দায়িত্ব কে আছে? কেউ নেই, এরও দায়িত্ব কেউ থাকবে না। ওটার মধ্যে বিচার করাটা কে করে? জনগণ। এক্ষেত্রে জনগণই বিচার করবে। সরকারের কাছে আপনারা কিছু আবেদন করেছেন, সেটা অবশ্যই ন্যায্য, কিন্তু সেই আবেদনের মধ্যে একটি আবেদন আপনাদের আছে, যেখানে বলেছেন যে আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের স্বীকৃতি চাই। আপনাদের সরকার কেন স্বীকৃতি দেবে? আপনারা নিজেরাই নিজেদের স্বীকৃতি নেবেন, যে যারা ধরুন এই প্ল্যাটফর্মে কাজ করে এবং তারা দক্ষতার সঙ্গে কাজ করে, এবং ধরুন যারা মেন স্ট্রিম মিডিয়া রয়েছে তাদের থেকে অনেক ভালো, যেখানে
কোনো সাংবাদিকের প্রধান কাজ কি, যে কোনো সংবাদকে জনগণের কাছে উইদাউট কোনো ফেক নিউজ বা সেগুলো ইউজ না করে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেটা ডিজিটাল মিডিয়া সব থেকে ভালোভাবে করে। সেই সুতরাং স্বীকৃতি আপনাদের বোধহয় আর প্রয়োজন নেই, অলরেডি আপনারা আপনাদের স্বীকৃতি নিজেরাই দিয়ে দিন। আপনারা এই প্রথম কথা হচ্ছে এই যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন করেছেন বা রাজ্য সম্মেলন করছেন, এটা আমি যেটুকু দেখলাম অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী কাজ। কারণ এখন ডিজিটাল যুগ, ফলে এই এক সময়ের কাগজ, তারপরে রেডিও, তারপরে টিভি, তারপরে এত বেসরকারি টিভি, এখন ডিজিটালে যেভাবে যুগ এসছে অত্যন্ত ভালো। আপনাদের দাবিগুলো দেখেছি, এই দাবির নীতিগতভাবে দাবিগুলো আপনারা করতেই পারেন, কিন্তু এই দাবিগুলো নিয়ে আরও আপনাদের উদ্যোক্তাদের সঙ্গে একটা পর্যালোচনা দরকার। কারণ ডিজিটাল মিডিয়া প্রযুক্তিগত দিক থেকে যেমন তার একটা বিরাট ইতিবাচক দিক এবং প্রভাব রয়েছে, সেটা দায়িত্বের সঙ্গে পালন করার একটা স্ক্রিনিংয়ের কিন্তু সেখানে ব্যাপার রয়েছে। এবং ডিজিটাল মিডিয়া আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এইটার মধ্যে একটা আলাদা রাখতে হবে। কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি ডিজিটালে আমার মতো করে আমি এর পক্ষে বলছি বা আমি গালাগালি করছি বা একটা বিশ্লেষণ করছি, সেটা এক জিনিস। আর ডিজিটাল মিডিয়া হচ্ছে আপনি একটা হাউস তৈরি করছেন, সাংবাদিকতা করছেন। ফলে এখান থেকে যেমন সত্যি ভালো কিছু সাংবাদিক উঠে আসার অত্যন্ত সুযোগ আছে, তেমনি এটার একটা ক্রেডিবিলিটি তৈরিটা প্রথম দরকার। ফলে এই জায়গাটায় ডিজিটাল সাংবাদিকদের গ্রুম করা, ডিজিটাল সাংবাদিকদের সঠিকভাবে প্রতিষ্ঠিত করা, এটা যদি ফেডারেশন গুরুত্ব দিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাবিগুলো খানিকটা জোরালো হয়ে যাবে। তার মধ্যে যেগুলো টেকনিক্যালি ঠিকঠাক, কিন্তু তার জন্য আমার মনে হয় এই ফোরামটাকে আরেকটু বেশি নিজেদের প্রস্তুত করে নিতে হবে। আর পিসিআই যেরকম বলেছিল কিছুদিন আগে যে তারা সাংবাদিক হতে গেলে আর কি সাংবাদিকতার কোর্স করা বা তাদের একটা প্রয়োজন রয়েছে, সেরকমভাবে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা ছোট বিভিন্ন ওপেন ইউনিভার্সিটি থেকে তারা কোর্স করে এবং সরকার যদি সেটার উপরে স্বীকৃতি দেয় যে হ্যাঁ এ সাংবাদিক, কিন্তু ডিজিটাল মিডিয়াতে কাজ দেখুন, আমরা সাংবাদিকতায় যখন আমরা দেখতে পাই, যখন ধরুন অসম্ভব সাংবাদিকতায় ভালো রেজাল্ট করে একটি ছেলে বা একটি মেয়ে এসেছে, মানে খুব ভালো নাম্বার পেয়েছে, দারুণ, কিন্তু আমরা যখন কাগজে রিক্রুটমেন্টের সময় নিই, তার পাশাপাশি দেখতে হয় তার সাংবাদিকতার ইনস্টিংক্টটা কতখানি কাজ করছে, তার নিউজ সেন্স, তার লেখার কথা। সে হয়তো জানে 1757 সালে ইংল্যান্ডে কে কাগজ বার করেছিলেন, সে বলে দেবে 100 পেয়ে গেল। কিন্তু যখন এখনকার কোনো খবর লিখতে হচ্ছে, তখন তার সময় লাগছে বা দেরি হচ্ছে, তাহলে তো হবে না। ফলে এই সাংবাদিক সত্তাটা কাদের রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা স্বতন্ত্র চ্যালেঞ্জিং ফিল্ড। ফলে এর মতো করে, মানে আমি বলছি এটা একটা ক্যামেরার লেন্স, আমি এখন এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, মানে আমি যতক্ষণ এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবো, যতজন দেখছেন তারা কিন্তু ভাববেন তার সঙ্গে আমার চোখাচোখি হয়ে রয়েছে, আই কন্ট্যাক্ট হচ্ছে, আই বল কন্ট্যাক্ট হচ্ছে। কিন্তু আমরা এখনো সেই অভ্যাসটা করতে হবে যে আমি যখন কথা বলবো তখন চোখটা রাখা, সঠিক শব্দটা আসা এবং আমার হাতের দুটো ব্যবহার কি রয়েছে, মানে এইগুলো একটা ট্রেনিং বা একটা মহড়া সাধনার ব্যাপার। আমি একটা কোর্স করে নিলাম এবং সাংবাদিক হয়ে গেলাম, আমার মনে হয় সাংবাদিকরা কিন্তু অত সহজ নয়। আমি আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি। তার সাথে সাথে আমি আপনাদের অনুরোধ করছি, ওই কয়েকটা পাচাটা গদি মিডিয়া তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং প্রতিবাদ আপনারাও করে যাবেন। আপনারা সত্য খবরটা আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন, সে যে লাটসাবি হোক, সত্য খবরটা পৌঁছে দেবেন। এবং আমি পশ্চিমবাংলা সরকারের কাছে আমি আবেদন করব, এই ডিজিটাল মিডিয়া যে আজকে যারা ফেডারেশন যে সারা ওয়েস্ট বেঙ্গল মিলে এই যে সংগঠনটা করেছে, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এদের ঘরে আপনি সহযোগিতা করুন, এদের পাশে আপনারা দাঁড়ান এবং সত্য খবরটা এখন মানুষ যেটা পাচ্ছে ডিজিটাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েই পাচ্ছে, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়েই পাচ্ছে। কেন এখন কিছু কিছু বড় বড় ইলেকট্রনিক মিডিয়া হয়েছে, গদি মিডিয়া, এরা পয়সা কামাবার জন্য করছে, যে পয়সা দেবে তার হয়ে কথা বলছে, যে পয়সা দিচ্ছে তার হয়ে কথা বলছে। আমি বিশ্বাস মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে,
এই ডিজিটাল যে মিডিয়া মানে একটা সংগঠন হয়েছে, এই সংগঠনকে সমর্থন করার জন্য এবং এদের পাশে দাঁড়াবার জন্য আমি অনুরোধ করছি।